আজ একদমই একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন আগে রেসিপিটা দেখে নেওয়া যাক, তারপরে রেসিপিটার নাম বলবো। প্রথমে ফ্রাইং প্যানে কিছু জল, মানে 2 কাপের মতো জল, আমি দেখতেই পেলেন বাসমতি চাল 1 কাপের থেকে কম নিয়েছি, তাই 2 কাপ পরিমাণ জল, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখুন ভাতটা আমার হয়ে এসেছে, জলটা শুকিয়ে গেছে, তার মানে ভাত হয়েই এসেছে। পুরোপুরি জলটা শুকিয়ে গেলে মাঝখানটা একটু জায়গা করে নিলাম। দেখুন এই যে একটা বাটি বসিয়ে দিলাম ছোট্ট, এর মধ্যে আমি জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম, কাঠ কয়লা, তার মধ্যে ঘি দিয়ে দিলাম 1/2 চামচ। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম হোটেল স্টাইলে যে স্মোকিং গন্ধটা আসে দুর্দান্ত হয়। অন্যদিকে এদিক দেখুন একটা মিক্সিং জারেতে পেঁয়াজ 2-3টে, বোনলেস চিকেন, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন কিছু, এরপর শুকনো মশলা আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো ও লবণ, সব একসাথে কিন্তু আমি পেস্ট করে নিলাম। দেখুন এই যে, এরপর একটা পাত্রে আমি ঢেলে নেব। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরেই পেস্ট করে রাখা চিকেনটা হাতের সাহায্যে আবারও বেশ ভালোভাবে আমি মেখে নিলাম। এরপর হাতে তেল মাখিয়ে নিলাম, ছোট ছোট ওই কোপ্তার মতো বানিয়ে নেব। দেখুন এই যে একটা বানানো হয়ে গেছে। এরপর আমি আরও একটা দেখুন বানাচ্ছি। এই যে একইভাবে আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব। এই যে দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ভাজবো, সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই চিকেনের কোপ্তাগুলোকে ভেজে নেব। তো এক পিঠটা হয়ে গেলে উল্টে দিলাম। এই যে দেখুন তো দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে, একদম হলুদ মতো লাগছে, সেই জন্যই এর নাম দিয়েছি আমি হলদিয়া পোলাও। তো 2 পিঠে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে বেশ কালারটা কত সুন্দর হলুদ বা গোল্ডেন কালার, তুলে নিলাম। এরপরে দেখুন স্মোকিং গন্ধটা কত সুন্দর উঠেছে, পুরো মানে কিচেনটা গন্ধে মোমো করছে। এরপর একটা শুকনো ফ্রাইং প্যান নিলাম, গ্যাস কিন্তু জ্বলছে একদম লো আছে, কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম, তারপর এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি কাজু, কিশমিশ, পিনাট ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম কিছু। এইভাবে আমি 2টো লেয়ার করে নেব। আবারও দেখুন এই যে ভাত যে বাকিটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এরপর সেই ভেজে রাখার চিকেনের কোপ্তাগুলো দিয়ে দিলাম, আবার ভাজা কাজু, কিশমিশ, পিনাটগুলো দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দেব ঘি 1 চামচ দিয়ে দেব। এই যে দেখুন আমি কিন্তু এখানে বেশি সাদা তেল বা চিনি কিছুই ব্যবহার করিনি, সেই জন্যই এটার নাম দিয়েছি আমি হেলদি পোলাও। মানে 2টো নামই আমার পছন্দ। এবারে আপনারা কমেন্ট করে বলবেন কোন নামটা বেশ ভালো হবে এই রেসিপিটার সাথে, হলদিয়া পোলাও না হেলদি পোলাও। তো ভাতটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটা ভাত কিন্তু ভেঙেও যায়নি বা গলেও যায়নি, কিছু না, একদম ঝরঝরে পোলাও। দেখুন আমি তাওয়া মানে ফ্রাইং প্যান থেকে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে। তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন, ধনেপাতা বা পুদিনা পাতা, আমার কাছে হাতের কাছে কিন্তু এগুলো ছিল না তাই দিলাম না, চাইলে আপনারা উপরে দিতেও পারেন, দারুণ লাগবে। শসা টক দইয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বেশি তেল মশলা কিছুই নাই,
বুঝতেই পাচ্ছেন হেলদি রেসিপি।